আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে যে ইত্যাদির এই জানুয়ারি পর্বের ভিডিও ধারণ হয়েছে, এই ভিডিও ধারণকে কেন্দ্র করে অনেক হইহুল্লোড় ঘটনা ঘটেছে, কিন্তু হানিফ সংকেত এখান থেকে ফিরে গিয়ে ঢাকায় তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে কোনো কিছুই হয়নি। আমি আপনাদের কিছু ভিডিও ফুটেজ দেখাতে চাই। এই যে ভিডিও ফুটেজ দেখছেন, এটার মানে কি মনে হচ্ছে? চেয়ারগুলো অটোমেটিক খেলা করতেছে, তাই না? চেয়ারগুলো কেউ ছোড়াছুড়ি করতেছে না। আর এটা ওই ইত্যাদির মাঠ ছিল না, এটা ছিল কোনো একটা খেলার মাঠ, সেখানে মূলত এটা চেয়ারগুলো ছোড়াছুড়ি চলতেছে। আর এই যে এই ভাইটাকে দেখতেছেন, এই ভাইটা যে আহত হয়েছে, রক্ত পড়তেছে, এটা এমনিতে হয়ে গেছে, এটা এটা ইত্যাদির মাঠে হয়নি। আর এই যে মারামারি দেখতেছেন ছেলেগুলার, এই যে একটা ছেলে শুয়ে আছে, যে তুলতেছে একটা ছেলেকে, এটা এমনিতে হয়ে গেছে। তো এইটাকে মারামারি বলে না, এটাকে বলে দর্শক প্রিয়তা। তো ইত্যাদির হানিফ সংকেত যখন তার শুটিং শুরু করে, সে ঘোষণা দিয়েছিল যে এই ইত্যাদির কোনো ফুটেজ কেউ ধারণ করবে না, করলে তাদের যে কন্টেন্ট আইডি আছে সেটা দিয়ে তারা ব্লক দিবে। কিন্তু উনি কি করলো শেষে? আমি এই যে সার্বিক পরিস্থিতি নিয়ে ইত্যাদি তারা স্থগিত করছিল, আপনারা জানেন যে দেশের সব ধরনের মেইন স্ট্রিম মিডিয়াগুলো এটা নিয়ে একটা করে সংবাদ প্রচার করেছে। আমি মিথ্যা কথা বলছি না, নিশ্চয়ই মিথ্যা কথা বলি না, দেখেন প্রমাণ দিচ্ছি। দেখেন এটা কি মিথ্যা কথা? এটা কি মিথ্যা? এটা মেইন স্ট্রিম একটা চ্যানেল, দেখেন এটা মেইন স্ট্রিম একটা টিভি। এইগুলা কোনোভাবেই তো মিথ্যা বলার সুযোগ নেই। সুযোগ আছে? আচ্ছা, ওটা বাদ দিলাম। এই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, কিং কর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়েছিলেন হানিফ সংকেত সাহেব, এটাও কি মিথ্যা? যদি এগুলো মিথ্যা না হয়, তাহলে এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একজন ভুক্তভোগীর বক্তব্য সহ 3-4 জনের বক্তব্য নিয়ে আমি একটা 4 মিনিট 1 সেকেন্ডের ভিডিও স্টোরি আপ করছিলাম এই ইউটিউব চ্যানেলে। সেটা প্রায় 28,000 দেখার পর ইত্যাদি, ফাগুন অডিও বিষয় আপনারা সকলেই চেনেন, ইত্যাদি যারা ম্যানেজমেন্ট করে সেটা, সেখান থেকে আমাকে ক্লেম করা হয়েছে কি যে ইউটিউবকে তারা রিকোয়েস্ট দিয়েছে, ইউটিউব আমার এই ভিডিওটাকে ব্লক করে দিয়েছে। এখন সামান্যতম নেচারটুকু সমালোচনা গ্রহণ করার যেটুকু মানসিকতা দরকার, সেটুকু মানসিকতা যে টিমের মধ্যে থাকে না, এটাকে কি বলবেন আপনি? আচ্ছা আসি, এই যে উনি বিভিন্ন মিডিয়াতে দাবি করছে, কোথাও বলেছে 5 লাখ দর্শক, কোথাও বলেছে 1 লাখ দর্শক, কোথাও বলেছে 5,000 দর্শক, কথা বলেছে 20,000 দর্শক। আদৌ কি কোনো কাউন্টিং সঠিক ছিল? এক এক মিডিয়া এক এক রকমের ভাবে বর্ণনা দিয়েছে, এটা কোনটা সত্য? দর্শক কতগুলো ছিল? আজকাল নিয়ে লাইনে দাঁড়িয়েছে সবাই, এমন একটা অবস্থা যে আসলে দেখার কেউ নেই, এমন একটা অবস্থা, পুরো লাইন দেখে। আচ্ছা, ইত্যাদি যেহেতু 57 বছর তারা করে আসছে, তাদের নিয়ে কিছু প্রশ্ন তো অবশ্যই আছে। আমাদের রানী সংকেলের টঙ্কনাথের রাজবাড়িতে তারা যে প্রোগ্রামটা করলো, তারা নিশ্চয়ই আগে দেখে গেছে সেখানে 10,000-এর বেশি দর্শকের জায়গা হবে না। তারা কি করছে? 3,000 পার্সের ব্যবস্থা করছে, পরে সেটা 500 বাড়িয়েছে। আমার প্রশ্ন হলো, হানিফ সংকেত স্টেজে এসে সগর্বে বলল যে আমরা কিন্তু কারো কাছে কোনো পয়সা নেইনি। সোশ্যাল মিডিয়াতে দেখেন এই পার্স কি পরিমাণ কেনা বেচা হয়েছে, 600 টাকা থেকে শুরু করে 1,500-2,000 টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে। তাহলে এই পার্সগুলো বিক্রি করলো কারা? তারা কাদের হাতে দিয়েছিল যে তারা বাণিজ্য করলো? বেশিরভাগ উচ্ছৃঙ্খলতার মূল কারণ হচ্ছে যে যেহেতু বিনা পার্সে আপনারা দেখাবেন, তাহলে পার্স বাণিজ্যরা কেন করলেন? আচ্ছা, দ্বিতীয় বিষয়, উনি বলে গেলেন যে কন্টেন্ট আইডি বলতে তার ভিডিও যদি আমরা ধারণ করি, আমি ওই প্রোগ্রাম থেকে তার একটা দর্শক পর্বের পরে আমি চলে আসছি। কেন চলে আসছি? আমার পা ভেঙে যাচ্ছিল এমন একটা অবস্থা। দর্শক বাইরে থেকে মানুষের মন্তব্য নিয়ে আমার মিডিয়া কর্মী, আমার একটা দায়িত্ব ছিল যে আমি এটা করবো, সেটা আমি করলাম। সেখানে ক্লেম দেওয়ার এই নিচু মানসিকতার পরিচয় দিলেন হানিফ সংকেত এবং তার টিম। এটা কোনোভাবেই আমি আশা করিনি। আমি ব্যক্তিগতভাবে মর্মাহত হয়েছি যে এত বড় একটা মানুষ এরকম নিচু মানসিকতা কাজ করতে পারে। আরেকটা বিষয় বলি, এখন যাদেরকে ম্যানেজমেন্টে দেওয়া হয়েছিল ইত্যাদি টিম সহ যারা, এই যে তারা লোকজনকে ঢুকাচ্ছিল, মনে হচ্ছে যে কোনো ইমিগ্রেশনে ঢুকতেছে পাস নিয়ে, একটা করে চেক করতেছে, একটা করে ঢুকাচ্ছে। আচ্ছা ভাই, যে পরিমাণ দর্শক এসেছিল তাদের একজনকে ঢুকাইলে সকাল থেকে তো ভরে যেত, শুধুমাত্র দর্শকগুলো গ্যালারিতে বসাইছে। আপনি অনুষ্ঠান কখন করতেন? আপনার তো কপাল ভালো যে মানুষজন ভেঙে ঢুকছে ওখানে, বিদায় তাড়াতাড়ি মানুষগুলো বসছে। আর আপনি যাই হোক ঠাকুরগাঁওয়ের মানুষের সাথে বেইমানি করে ঠাকুরগাঁওটা বদনাম রটিয়ে আপনি আপনার মার্কেটিংটা যে করে নিলেন, এই যে ইত্যাদি এই জানুয়ারি পর্বের যে বিনা পয়সায় মার্কেটিংটা আপনি করে নিলেন, আমরা কি পাবলিক এটা বুঝে না? আপনার ম্যানেজমেন্ট ক্ষমতা নেই। আপনি 57টা জেলায় প্রোগ্রাম করেছেন, 57 জেলায় প্রোগ্রাম করার পর আপনার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই যে 4টা গেট করলে মানুষকে বসায় নিয়ে তারপর উন্মুক্ত পাস ছাড়া ঢোকা যাবে না, পরে আপনি উন্মুক্ত করে দিলেন, মানুষের মধ্যে কাজ করবে এটা? সর্বশেষ বলি,
আমার এই ছোট ইউটিউব চ্যানেলে যেহেতু স্ট্রাইক দিতে তার একটুও বাধেনি, তার মানে ব্যক্তিগতভাবে মনে করি আমি যে সে যত জায়গায় গেছে আমাদের পাবলিককে বাস দিচ্ছে, তার উপরে চেহারাটা আলাদা, ভিতরের মনমানসিকতা একবারে ব্যতিক্রম। ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে এটুকু বলতে চাই যে আপনি যে এসেছিলেন, পাশ বাণিজ্য করে গেছেন, আপনার যে খরচা সেটা তুলে নিয়ে গেছেন আপনি, আবার ইত্যাদির মাধ্যমে তুলবেন। এরপরের বার যদি বাইরের যে জেলাগুলো আমার এই ভিডিও যদি কেউ দেখে থাকেন ভাই, এ ধরনের প্রতারণায় কোনোভাবে মানে পা দিবেন না। সে মানুষের হাততালি বাজিয়ে আর এটা ওটা বাজিয়ে নিজের প্রোগ্রাম শ্যুট করে নিয়ে গিয়ে সে নিজে বড় একটা ম্যাগাজিন অনুষ্ঠান দেখাচ্ছে, এডিট মেডিট করে, ঠিক আছে বুঝলাম, কিন্তু মানুষকে তো এতটুকু একটা বিষয় আছে তাদের মধ্যে যে ন্যূনতম একটা রেসপেক্ট পাবে ওই এলাকার মানুষ। এখানকার মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করছে। যদি হেল্প না করতো তাহলে পুরো টিম মার খেয়ে যেত এখান থেকে, কারণ বিশেষ করে পাশ বাণিজ্য যেটা করছে তারা। এখন আমি যেটা বলতে চাই যে যদি ইত্যাদির টিম আমার এই ভিডিও দেখে, তাহলে আমি তাদের বুকে হাত দিয়ে তারা বলবে যে তারা যে ক্লেমটা করছে ইউটিউবের কাছে, এটা কি আদৌ তারা সঠিক করছে নাকি বেঠিক করছে। যদি বেঠিক করে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বার আছে, মেইল আছে, তারা যেন অবশ্যই মেইলে সরি বলে। আর যদি না বলে কতগুলো ক্লেম করবেন, আমি পুরোটাই ক্লেম করবো, কারণ ওইখানকার যে র ফুটেজ A to Z ভয়েস সব কিছুই আমার কাছে আছে। আমি পাল্টা ক্লেম করলে কেমন দেখাই তার সম্মানার্থে আমি আর পাল্টা ক্লেম করিনি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, অনেকে আমি একটা লাইভ করছিলাম, একটা মন্তব্য করেছেন অনেকে যে ওখানকার ভিডিও করতে নিষেধ করছে, কে আপলোড দিতে বলছে। আরে ভাই, আমি তো কোনোভাবেই ওই ইত্যাদির শুটিং ধারণ করার কোনো ভিডিও করিনি। আমি বাইরে গ্যাঞ্জাম, লাইন ধরছে, মানুষের গ্যাঞ্জাম হয়েছে, হয়েছে, মিডিয়া কর্মী হিসাবে যতটুকু করা দরকার, লাইন ধরা হয়েছিল, রাস্তায় সেনাবাহিনী ছিল, নিরাপত্তা ছিল, এইগুলো বিষয়ে আমি কথা বলেছি। এইটারও তার গায়ে লাগছে কেন, এটা হয়তো প্রশ্ন। আবার আগে পুরো ভিডিও দেখবেন, তারপরে আশা করি কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটি মূলত আক্ষেপের জায়গা থেকে করা, কারণ আমি কখনো কল্পনা করিনি যে যে সমালোচনার নিউজটা তার বিপক্ষে গেছে সেটা সে ক্লেম করবে। ফেসবুকে আবার ক্লেম করেনি, ফেসবুকে আমি সসম্মানে সেটা এখনও আমার কাছে আছে, 4 মিনিট 1 সেকেন্ডের ভিডিওটি, পুরো মূল ফাইলই আছে, বক্তব্যগুলো আমার এখনও রিজার্ভ করা আছে। তাইলে সে এই ভিডিও কিভাবে দাবি করে, অযৌক্তিক দাবি। তার চ্যানেলটা বড়, আমাদেরগুলো ছোট, এটুকু শুধু পার্থক্য। সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা যেভাবে আমার সাথে ছিলেন সেভাবে থাকবেন। আর সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই কাজটি আমরা যদি করে যাচ্ছি, আমরা আজীবন করে যাব। সেটা হানিফ সংকেত হতে পারে অথবা হিরো আলম হতে পারে। সকলকে ধন্যবাদ।